চিনতে পারছো আমায়? ভালো করে দেখো, একটুও কি চেনা চেনা লাগছে না? অবশ্য আমিও কি বোকার মতো প্রশ্ন করছি তোমায়? নিজেকেই প্রায় ভুলতে বসেছো তুমি। আমাকে আর চিনবে কি করে? কে তুমি? এত তাড়াতাড়ি পুরনো সবকিছু ভুলে গেলে রাশি? কদিন হয়েছে তুমি গ্রাম থেকে এখানে এসেছো? হেয়ালি না করে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। তুমি কে? আমাকে তুমি তোমার হেলে আসা তুমি বলতে পারো, আবার তোমার বিবেকও ভাবতে পারো, যেটা তোমার খুশি। কিসব বাজে বাজে কথা বলছো তুমি? বাজে কথা নয়, তোমার সাথে জন্ম থেকে জড়িয়ে রয়েছি আমি। বিক্রমপুরে একসঙ্গে আমরা বড় হয়েছি, ছুটেছি, খেলেছি, একসঙ্গে কত স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নের পেছনে দৌড়েছি, অথচ আজ দেখো তুমি আমাকে চিনতেই পারছো না। রাশি রায় আজ এতটাই আলাদা একটা মানুষ যে রাশি মুখার্জিকে চিনতে পারছে না। আমি কোনো রাশি রায় নই, আমি রাশি মুখার্জি। ওহ, তাহলে আমি কে? তুমি সত্যি সত্যি রাশি মুখার্জি হলে তো আমার কোনো অস্তিত্বই থাকে না। আসল কথাটা হলো তুমি রাশি মুখার্জিকে ভুলে গেছো। তোমার স্বপ্ন, তোমার আদর্শ, তোমার বেঁচে থাকার মনটা পুরোটাই পাল্টে গেছে। যে রাশি একাই ওই গ্রামের গরিব মানুষগুলোর বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের হয়ে লড়াই করেছিল, সেই রাশি কোথায়? তুমি তো নও। রাশি নিজের কথা না ভেবে হাজার মানুষের কথা ভেবেছিল, তাদের বাঁচার স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু তোমার স্বপ্ন তো এখন কি করে উজ্জ্বল রায়ের স্ত্রীর স্বীকৃতি পাওয়া যায়, কি করে রায়বাড়ির ছোট বউয়ের সম্মান পাওয়া যায়, এই সব। এখন তোমার ব্যক্তিগত জীবন, তোমার সুখ, তোমার অনুভূতির কাছে বাকি সব মূল্যহীন। তুমি ভুলে গেছো উজ্জ্বল রায়কে ভালোবাসা ছাড়াও এই বাড়িতে আসার জন্য তোমার আরো অনেক উদ্দেশ্য ছিল। বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে কত ঝুঁকি নিয়ে তুমি এই বাড়ির ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিলে শুধু গ্রামের কথা ভেবে। কিন্তু আজ ওই সব কিছুর থেকে তোমার স্বার্থটা তোমার কাছে সবচেয়ে বড় হয়ে গেছে। আজ তোমার সাথে ওই অপলা রায়ের কোনো পার্থক্য নেই। সে নিজের স্বার্থে, নিজের সুখের জন্য বাঁচে, আর তুমিও ঠিক সেইভাবে বাঁচছো। সেও স্বার্থপর আর তুমিও স্বার্থপর। কিচ্ছু শেষ হয়নি, বেঁচে থাকতে কোনো কিছু শেষ হতে আমি দেব না। এগুলো সব কথার কথা। নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকলে কখন কি করবে তুমি? আগে যেটা ভাবতাম এখনো সেটাই ভাবি। তুমি যদি সত্যি আমাকে চিনে থাকো, সত্যি যদি আমার বিবেক হও, তাহলে তোমার জানা উচিত আমি কি চাই। আমি সেটা জানি বলেই আজ বাধ্য হয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। তাহলে বলবো তুমি আমার বিবেক নও। তাই নাকি? তুমি আরো 10 জনের মতো আমাকে ভুল বুঝছো। তাহলে তোমার এই মুখ বুঝে সবকিছু মেনে নেওয়ার মানেটা কি? যদি সত্যি নিজের বাইরে গিয়ে অন্যের কথা ভাবতে, তাহলে অন্তত প্রতিবাদটা করতে। আর প্রতিবাদ করতে গিয়ে যদি মরেও যেতে,
তাহলে আমি বুঝতাম তোমার এই মৃত্যু ওই বেঁচে থাকার থেকে অনেক বেশি সম্মানের। আমার গ্রামের গরিব মানুষগুলো তাতে কি লাভ হতো? এখনই বা লাভটা কি হচ্ছে শুনি। আর কদিন পরে ওই গ্রামের সব সবুজ নষ্ট হয়ে কংক্রিট কারখানা তৈরি হবে, আর গ্রামের ওই গরিব মানুষগুলো তারা তাদের চাষাবাদ বন্ধ করে ওই দরজার দারোয়ানি করবে। এভাবে সংসার নিয়ে বাঁচবে ওরা। বিক্রমপুরে কোনো মদের কারখানা হবে না। তোমার এই কথাটা গ্রামের এখন কোনো বাচ্চা ছেলেও বিশ্বাস করে না। সবাই বুঝে গেছে ঠিক তুমি কি। তুমি মিথ্যা, তুমি স্বার্থপর। হ্যাঁ 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 হ্যাঁ, আমি স্বার্থপর। আমি এতটাই স্বার্থপর যে বিয়েটাও আমি শর্ত রেখে করেছিলাম। এটা আমার দুর্ভাগ্য যে আমি ঠকে গেছি। এটা তো একটা অজুহাত। কেন আমি মুখ বুঝে আছি সেটা তুমি জানতে চাইছিলে, তাই না? আমি মুখ বুঝে সব সহ্য করেছি আমার গ্রামের মানুষগুলোকে বাঁচানোর একটা সুযোগের জন্য। এই বাড়ির ছোট বউয়ের পরিচয় পাওয়ার জন্য নয়। এটা কেমন সাফায়ের মতো শোনালো। এখান থেকে চলে গেলে আর কিছু করাই সম্ভব হবে না। হাজার যন্ত্রণা সহ্য করতে হলেও আমি করব, কিন্তু আমার জন্য বিক্রমপুরের মানুষগুলোর যে ক্ষতি হয়েছে আমি তার প্রায়শ্চিত্ত করবই। অপলা রায় এরকম অনেক মিথ্যে প্রতিশ্রুতি দেয়। হ্যাঁ, আমি ভুল করেছি। তার জন্য আমাকে অপলা রায় ভাবার ভুল তুমি করো না। ভুলের কি আছে? এই বাড়িতে থাকতে থাকতে তুমিও ঠিক ওদের একজন হয়ে গেছো। রাশির রায় এই বাড়ি এদের একজন। কি বলছো কি তুমি? এত কিছু জানো আর আমার সম্বন্ধে এইটুকু জানো না? আমার স্বামীও আমাকে স্বীকার করে না। বিয়ের নামে একটা খেলার শিকার হয়েছি আমি। যখন মনে হয়েছে এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, যখন ভেবেছি আমি নিজেকে শেষ করে ফেলবো, তখন শুধু আমার চোখের সামনে করিম চাচা, সাধন দাদা, কালু কাকা ওদের সবার মুখগুলো ভেসে উঠেছে। আমার বাড়ির মা, বাবা, ভাই বোন সবার মুখগুলো ভেসে উঠেছে। আর ওদের জন্যই আমি এখনো বেঁচে আছি। তোমার কথাগুলো শুনতে ভালোই, কিন্তু আমি ঠকে গেছি। আর আমি ঠকে গেছি বলে এতগুলো মানুষকে আমি ঠকতে দেব না। কথা লোকের জন্য পুরো গ্রামের মানুষগুলো সর্বনাশ হতে আমি দেব না। যেদিন সবাই বুঝবে রাশি আগে যা ছিল এখনো সেটাই আছে, রাশি পাল্টায়নি, কোনোদিন পাল্টাবেও না। তোমার ক্ষমতা সম্পর্কে তোমার বোধহয় কোনো ধারণাই নেই, তাই এইসব কথাগুলো বলছো। আগে গ্রামের খোলা হাওয়ায় ছিলে, মনের জোর ছিল তোমার, কিন্তু এখন তো তুমি এই রায়বাড়ির চার দেওয়ালের মধ্যে বন্দী। একটা কাজের লোকের ক্ষমতা কতটুকু? বুঝে সব যন্ত্রণা, সব কষ্ট সহ্য করতে পারি আমি। বুঝতে পারো না আমার ক্ষমতা কতটা? তুমি যা খুশি বলতে পারো, কিন্তু আমি কি করতে পারি সেটা সময় বলবে। সময় বলবে, বুঝতে পেরেছ? সময় বলবে। হ্যাঁ, সেটা সময়ই তো বলছে। রাশি রায় আত্মঘাতী হতে চায়, নিজেকে শেষ করে সবার থেকে পালাতে চায়। শোনো রাশির রায়, অসুরকে বধ করার জন্য মা দুর্গার 10 হাতে 10টা অস্ত্র দিয়েছিল দেবতারা, আর তুমি তোমার দুটো হাত দিয়ে শাড়ি নিয়ে আত্মঘাতী হতে চাইছো, পালাতে চাইছো। যদি চাও তাহলে রাশি রায়ের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দাও। পারবে? পারবে রাশি মুখার্জি হয়ে বাঁচতে? পারবেন।
ফল কাটবে, বেশি কাটবে না, তাহলে দুপুরবেলা কিছু খেতে চাইবে না। আচ্ছা, দুপুরে সবার জন্য যা রান্না করবো তোজও কি তাই খাবে? চিকেনটা একটু কম ঝাল দিও, অত ঝাল খেতে পারে না ও। আর আচ্ছা। গোল গোল করে একটু আলু ভেজে রেখো, খুব ভালোবাসে খেতে। ঠিক আছে। ঠিক আছে, শোনো, রাশি কোথায়? সকাল থেকে একবারও দেখলাম না। নতুন বৌদি তো আজ ঘর থেকেই বেরোয়নি। কতবার ওনার ঘরে ধাক্কা দিলাম, উনি তো কোনো সাড়াই দিলেন না। মানে? এই তো এখানে আসার আগেও ডেকে এলাম। উফ, তোমরা না সত্যি। রাশি, 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 দরজাটা খোল। রাশি, নতুন বৌদি, নতুন বৌদি দরজা খোলো। নতুন বৌদি, নতুন বৌদি, নতুন বৌদি দরজা খোলো। রাশি, নতুন বৌদি দরজা খোলো। রাশি, দরজাটা খোল। কখন থেকে ডাকছি বলতো? শুনতে পাচ্ছিস না তুই? নতুন বৌদি, খোল বলছি। রাশি, দরজা খোলো। নতুন বৌদি, নতুন বৌদি দরজা খোলো। নতুন বৌদি, নতুন বৌদি দরজাটা খোলো না। কি একটা শাড়ি পরে আছিস, যা শাড়িটা পাল্টে আয়। আজ তোকে একটু অন্যরকম ভাবে দেখতে ইচ্ছে করছে। অন্যরকম ভাবে দেখতে চাও দিদি ভাই? সত্যি সত্যি আর অন্যরকম হওয়ার মতো কিচ্ছু নেই। থাক না রাশি, আজ এসব কথা। তুই যা, তোজোকে নিয়ে ঘুরে আয়। পুজোর সময় একবারও মায়ের মুখ দেখবি না, তা কখনো হয়? যা। আমাকে আর তুমি এসব কথা বলো না দিদি ভাই, আমি আর বাঁচতে চাই না এভাবে। রাশি, হ্যাঁ দিদি ভাই, কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে মা দুর্গার বিসর্জনের সাথে সাথে আমিও চলে যাব, তাহলে সবাই শান্তি পাবে। তুমি দেখো, সবাই শান্তি পাবে। নতুন বৌদি, নতুন বৌদি বৌমনি এসছে দেখো। নতুন বৌদি দরজাটা খোলো না। নতুন বৌদি, নতুন বৌদি দরজা খোলো, দরজা খোলো নতুন বৌদি। কি হয়েছে বৌমনি? দেখো না উজিত, রাশি সেই সকালবেলা থেকে দরজা বন্ধ করে বসে আছে। কখন থেকে ডাকছি, কোনো সাড়া দিচ্ছে না। আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে। মন খারাপ হতে পারে, দুঃখ হতে পারে, তা বলে এভাবে দরজা বন্ধ করে বসে থাকবি তুই? কখন থেকে ডাক, আচ্ছা, আমার খুব ভয় করছে। ও যদি কিছু... বৌমনি তুমি দাঁড়াও, আমি দেখছি। তুমি দাঁড়াও। রাশি, রাশি দরজা খোলো। রাশি দরজাটা খোলো। রাশি, রাশি দরজাটা খোলো। রাশি, আমার খুব প্রয়োজনীয় দরকার আছে, দরজাটা খোলো। রাশি, রাশি, ক্যামেরাটা একটু দাও না, দেখবো কি না 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 Please, একবার দাও,
একদম না, একদম না, একদম না, একদম না, প্লিজ একদম না। প্লিজ একবার আমি শুধু একবার দেখবো। কেন কেন এখন কেন? হ্যাঁ, যখন তুলছিলাম তখন তো সবাই মিলে মানা করছিলে। হ্যাঁ, একদম না, আমি দেবো না, আমি দেবো না। প্লিজ তাও একবার, আমি শুধু আমার রুজি ফটো দেখবো, প্লিজ প্লিজ। রুজির ফটো দেখবে? চলো এসো। দেখো শুধু এই বাটনটা টিপবে, ঠিক আছে? হ্যাঁ, আর কিছু টিপবে না কিন্তু। না এই দেখো, এই ছেলেটা বুঝি বেশ সুন্দর না? আরে বুঝি, দারুণ এসছে এটা। এই একটু চা কফি পেলে ভালো হতো না? এই হ্যাঁ হ্যাঁ এই দেখ না হ্যাঁ বল না। শোন না, বুঝি কোথায় গেল? কোথায় গেলে বলতো বুঝি? আরে ফ্রেশ হতে গেছে, আশ্চর্য, তোলাম না। ফ্রেশ মানে আমাদের এখানে বস করে রেখে ও ফ্রেশ হতে গেল? বাহ, কি ব্যাপার কি ওর? দা বুঝি, হ্যাঁ বুঝি, বুঝি আমাদের হবে না। দেব, তুই ভাই ডাক, তো ছোটবেলার বন্ধু, তুই ডাক। আমি ডাকলে হবে না। ওই যে ম্যাডাম বসে আছে, এই যে ম্যাডাম, ম্যাডাম আপনি একটু ডাকবেন প্লিজ। এই তুই কি ডাকবি কি ডাকবি না বলতো? আমি কেন, তুই ডাক না। যা ডাক। যা সেখানে গেল। উফ। এ উজি, উজি, আয় তাড়াতাড়ি। ব্যাপারটা কি তোর? তখন থেকে দরজা ধাক্কা দিচ্ছে, শুনতে পাচ্ছিস না? খুলছিলিস না কেন দরজাটা? সরি দিদি ভাই, আসলে কখন ঘুমিয়ে পড়েছিলাম, কখন যে চোখ লেগে গেছিল বুঝতেই পারিনি। তোমার নক করা হচ্ছে, এতবার ডাকা হচ্ছে তোমাকে, আর তুমি বলছো তুমি শুনতে পাওনি? না, আমি শুনতে পাইনি। ইস দিস এ জোক? মজা করছো তুমি আমাদের সাথে? এতগুলো লোক তাদের কাজ ফেলে তোমাকে ডাকাডাকি করছে, আর তুমি বলছো তুমি শুনতে পাওনি? এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। অজিব ছাড়ো না, আমি আমি ওর সাথে কথা বলছি, ওকে আমি বুঝিয়ে বলছি। তোমাকে শেষবারের মতন বুঝিয়ে দাও, এটা ড্রামা করার জায়গা নয় বৌমনি। যে এখানে এইভাবে সিন ক্রিয়েট করার কোনো মানে হয় না। সিনক্রিয়েট? আমি যখন থেকে এসছি আমি তখন থেকে সিনক্রিয়েশন দেখতে পাচ্ছি। এসব কি? হ্যাঁ, তুমি কি ভাবছো যে তুমি এসব করে আমার সিম্পাথি গেইন করবে? তুমি খুব ভুল করছো রাশি মুখার্জি। ছেড়ে দাও না,